আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্রাউন্ড বোরখা। তো আমি প্রথমেই এখানে বডির কাপড় নিয়ে নিয়েছি। এখানে বডির কাপড় নিয়ে নিয়েছি প্রায় 18 ইঞ্চি এবং বডির চওড়া মাপ যা হবে তার চেয়ে 2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। তো এটা আমি ফ্রি সাইজ বোরখা তৈরি করে নিচ্ছি। আর বোরখা যদিও ঢিলা টাইপের হয়, কামিজের মতো ফিটিং হয় না। এবার আমি কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে পিন আপ করে নিয়েছি। আমার পাশটা বন্ধ। এবার আমি গলার লম্বা মাপটা 6 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং আমি এখানে গলার চওড়া মাপটা নিয়ে নেব 2.5 ইঞ্চি। আর যদি একটু বেশি মোটা টাইপের হয় তাহলে 3 ইঞ্চি নিয়ে নিতে হবে। এবং পুটের মাপ নিয়ে নেব 5.5 ইঞ্চি। যেহেতু বোরখার পুটটা একটু বেশি হয়। আর হাতার লম্বা মাপ নিয়ে নেব 7.5 ইঞ্চি। বোরখার পেছনে এবং সামনে কিন্তু সমান গলা হয়। আপনারা চাইলে পেছনটা ছোট নিয়ে নিতে পারেন। তো যেহেতু বোরখা একটু মানে ঢিলা টাইপের হয়, সেক্ষেত্রে সমান গলা হলে কিন্তু বেশি ভালো হয়। স্কার্ফ পরার পরে কিন্তু গরমটা বেশি লাগে না। এবার আমি কাপড়টা কেটে নিচ্ছি। আর নিচের দিকে 1/2 ইঞ্চি ডাউন করে নিতে হবে, সামান্য পরিমাণ। এখানে 2 পাটে কাপড় নিয়ে নিয়েছি হাতার জন্য। তো চওড়া মাপটা 9 ইঞ্চি, 3 ইঞ্চি ডাউন করে দেব। এখানে হাতার মাপটা নিয়ে নেব 23 ইঞ্চি। এখানে লম্বা মাপটা থাকবে 21 ইঞ্চি। এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি সেলাইয়ের জন্য। এবং হাতার মোহরি থাকবে 6 ইঞ্চি। এবার মার্ক বরাবর কাপড়টা কেটে নিচ্ছি। এখানে নিচের যে ঘেরটা আছে সেটা আমি নিয়ে নিলাম 40 ইঞ্চি। এখানে কাপড়টা 4 পাটে ভাঁজ করা আছে। এবার এই কাপড়ের যেই চওড়া মাপটা সেটা বডি যা হবে তার ডাবল এবং 1 ভাগের অর্ধেক নিয়ে নিতে হবে। আর এভাবে নিলে কি হবে, আমি যে চওড়া চওড়া করে কুচিটা দিয়ে নেব সেটার জন্য এই কাপড়টুকুই যথেষ্ট। এবং 23-এর অর্ধেক, প্রায় 2.5 ভাগ। এবার হাতারও ফলস কেটে নিলাম, বডিরও ফলস কেটে নিয়েছি। গলাটা রাউন্ড করে সেলাই করে নেওয়ার পরে রাউন্ডের পাশ দিয়ে সেলাইটা কেটে দিচ্ছি ফিনিশিং সুন্দর আসার জন্য। কাপড়টাকে উল্টে নিলাম। নেওয়ার পরে গলাটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এবং উপরের দিকে পুট সেলাইটা দিয়ে নিলাম। এবার হাতাটা লাগিয়ে দেব। তো যেটা ওপরে থাকবে সেটা প্রথমে দিয়ে দেব এবং ফলসের কাপড়টা পরে দিয়ে দেব। মিডল পয়েন্টে একটি মার্ক করে নিয়েছি। এবার এই মার্ক বরাবর মাঝখানে রেখে হাতার কাপড়টা এবং বডির কাপড়টা রেখে পিন আপ করে দিয়ে মাঝখান থেকে সেলাইটা করা শুরু করতে হবে। একই রকম নিয়মে দুইটা হাতায় লাগিয়ে নেব এবং এই যে সামান্য সুতাটা টেনে আছে এটা হাত দিয়ে টান দিলে ঠিক হয়ে যাবে। এবার পুটের নিচ থেকে আমি 16.5 ইঞ্চিতে মার্ক করে নেব এবং 16.5 ইঞ্চি হবে বডির লম্বা মাপ। এবং যে নিচের
স্কার্ট পার্টটা আছে সেটা মাঝ বরাবর একটি মার্ক করে দেব এবং এই কাপড়টাও সমান করে মার্ক করে নেব। এবার মাঝ বরাবর একটি পিন আপ করে দেব। এবার চওড়া চওড়া করে কুচি দিয়ে নেব। প্রায় 1 ইঞ্চির মতো চওড়া করে কুচিটা দিয়ে নিলে বেশি ভালো লাগে। কুচিটাকে ভেতরের দিকে বেশি করে ঢুকিয়ে নিতে হবে। তাহলে কুচিটা দেখতে ভালো লাগবে। এবং কুচিটা যেন সমান হয়, কোনোটা ছোট কোনোটা বড় হলে দেখতে ভালো লাগবে না। সেজন্য আপনারা চাইলে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে মার্ক করে নিতে পারেন। এবার ফলসের কাপড়টা নিয়ে নিয়েছি। এখানে ফলসের কাপড়টা ডাবল করে নেওয়া আছে। আপনারা চাইলে আরও কম নিতে পারেন। এখানে হালকা হালকা করে কুচি দিয়ে নেব। ফলসের কাপড় খুব একটা বেশি লাগে না, তবে একটু বেশি করে নিলে কিন্তু আরও গর্জিয়াস হয় এরকম বোরখা টাইপের গ্রাউন্ডগুলো। এবার হাতার নিচের দিকে এভাবে ডাবল করে ভাঁজ করে দিয়ে সেলাই করে নিতে হবে। এবার নিচের দিকে হাতার মুহুরি নিয়ে নেব 4 ইঞ্চি। এবার 4 ইঞ্চি বরাবর মার্ক করে নেব এপাশ ওপাশ। মার্ক করে নেওয়ার পরে এক্সট্রা কাপড় কিছুটা কেটে নেব। এটা কিন্তু চুড়িদার হাতা। নেওয়ার পরে ঠিক এভাবে ডাবল একটি সেলাই দিয়ে দেব যেখান থেকে মার্ক করেছিলাম মার্ক বরাবর। এবং এই যে এই সেলাইটুকু 2.5 ইঞ্চি মতো। এবার সাইড দিয়ে ঠিক এভাবে সেলাই করে নিতে হবে এবং হাতার কাছে টিপ বোতাম লাগিয়ে দিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে। এবং নিচের দিকে এসেও চিকন করে এভাবে সেলাই করে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ আমার এই গ্রাউন্ড বোরখাটি তৈরি হয়ে গিয়েছে এবং একটি কিন্তু বেল্টও তৈরি করে নিয়েছি। আর বেল্টটা যেন ঠিকভাবে থাকে সেজন্য পাশে 2টি ছোট চিকন ফিতা অ্যাটাচড করে দিয়েছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।